রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 3 জন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলছেন। ঘটনায় ইতিমধ্যে নেতাজি নগর থানায় অভিযোগ ত্যাগ করেছে সিপিএম কর্মীরা। পাশাপাশি তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন। অত রাত পর্যন্ত অত মানুষ থাকবে একটা ভাবতেই পারিনি। কালকে বিশাল গড়িয়া একটা মিছিল আরো দিন যাবে, দেখবে ওরা কিরকম। গতকাল রাতের অন্ধকারে আমাদের 100 নম্বর ওয়ার্ডের 31টা বুথ অঞ্চল, 31টা বুথ অঞ্চলের অধিকাংশ বুথে কালকে সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স, তার ব্যানার সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি অফিস সেই অঞ্চলে যে দেখতে পাচ্ছেন, সেটা আমাদের রামগড় অঞ্চল, আমাদের বৈষ্ণবঘাটা অঞ্চল, আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল, আমাদের নাকতলা সেকেন্ড স্কিম, এই সমস্ত জায়গায় ফ্লেক্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। তৃণমূল দুষ্কৃতী বাহিনী কি কারণে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো? সেটি একটাই কারণ, সৃজন ভট্টাচার্য জিতবে। নির্বাচনে সাধারণ মানুষ বলছে, অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে। মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে। আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন। নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা। সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে 100 নম্বর ওয়ার্ডের সব এই জায়গায়? ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি, যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই, কিন্তু থানায় আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদ্রুত অঞ্চল 31টা ওয়ার্ড, 31টা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে।